Assalamu alaikum. How are you guys? Welcome to my another blog. Today now I going to Hala Sultan Mosque in Larnaka, Cyprus. বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালার মাজার, যিনি ছিলেন আমাদের মা আমিনা, তার পালিত বোন হালা সুলতানা টেক্কে, তার মাজারটা এখানে। তো আমরা আপনাদেরকে সেখানে মাজারটা দেখানোর চেষ্টা করব। This historic mosque is located 3 km west of Larnaka on the route to Kiti on the main salt lake. বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি এটি হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা আমিনা বিনতে ওয়াহাবের পালক বোন ছিলেন আর কি। তো আমাদের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খুব কাছাকাছি এসে পড়েছি এখন। আমাদের যে সামনে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওই মসজিদটি হচ্ছে মসজিদটির নাম হচ্ছে হালা সুলতান টেক্কে বা উম্মে হারামে মসজিদ। মোহাম্মদের খালার নাম ছিলেন উম্মে হারাম বা হালা সুলতান, আর তিনি ছিলেন অ্যাকচুয়ালি ওবাদা বিন আল সামিতের স্ত্রী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব লারনাকার অবস্থিত হালা সুলতান টেক্কে মসজিদ। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদ আপনাকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন নিকোসিয়া থেকে আসছি, নিকোসিয়া থেকে লারনাকাতে আসছি সেই মসজিদটা দেখার জন্য। এটা হচ্ছে এন্ট্রান্স রোড, এখান থেকে আপনি ভিতরে ঢোকার রাস্তাটা। তো আমরা এখানে গাড়িটা পার্কিং করলাম। তো আমরা এখন এই মসজিদটা এটা আপনার দূর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে মসজিদটা, এই যেটা মসজিদ, এটা হচ্ছে হালা সুলতান টেক্কে মসজিদ। হাজার হাজার বছর আগে এই সাইপ্রাসে তারা ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য এই সাইপ্রাসে তারা আসছিল। যখন তারা এই সাইপ্রাসে ইসলাম প্রচার করার জন্য আসার পরে সে ইসলাম প্রচার করার পর সে আর ফিরতে পারেনি, সে এখানেই রয়ে গেছিল। পরে একটা সময় সে এখানে মৃত্যুবরণ করে, আর তারই কবর এই মসজিদের এখানে আছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব যে মসজিদটা, সেই কবরটা। তো আপনারা আমার সাথে থাকুন। বড় একটা দিঘি আছে, সেই দিঘিতে অনেক বড় একটা দিঘি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দিঘিতে অনেক ধরনের বড় বড় বগ আছে, দেখবেন আপনার পানিতে সাদা সাদা ছোট ছোট বগ, ছোট পাখি। এটি লারনাকা সল্ট লেকের তীরে অবস্থিত এবং এটি হচ্ছে প্রাগৈতিহাসিক একটি গুরুত্বপূর্ণ স্থান। হালা সুলতান টেকে একটি তালিকাভুক্ত প্রাচীন স্মৃতিস্তম্ভ। এখানে অনেকগুলো কবর আছে, এই একটা কবর, তারপরে এই যে একটা কবর আছে, ওটার ভিতরে দুইটা কবর আছে, এখানে যে মেন একটা বড় কবর আছে, এই যে এই পাশে কবর আছে, এখানে কয়েকটা প্লেসে কয়েকটা কবর আছে, এই যে একটা কবর আছে।
আপনারা হয়তো জানেন যে কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম হওয়ার পর তার যে একটা নাড় থাকে মায়ের সাথে, যে বেবির সে সন্তানের একটা নাড় থাকে, যেটা বলে নাভি। নাভি যে থাকে, যে একটা যে নাড় বলি আমরা, সেই নাড়টা কাটে, ডক্টররা কাটে যখন জন্ম হওয়ার সময়। কাটার পরে অনেকটা অংশ সেই বেবির সাথে লাগানো থাকে নাড়টা। তো সেই নাড়টা একটা সময় আপনি বেবির নাভি থেকে সেটা পড়ে যায়, নাড়ের অংশটা সেটাও কিছুটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর সেই নাড়টা আপনারা যদি ভালো কোনো একটা উদ্দেশ্যে, যদি স্কুল কলেজে মাদ্রাসায় বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন একটা নিয়তে যদি মাটির নিচে গেড়ে রাখেন, তাহলে নাকি এরকম হয় যে সেই সন্তানটা সেই বড় হওয়ার পর সে অনেক বড় হতে পারে। যে নিয়তে আপনি রাখছেন সেই নিয়ত অনুসারে সে লাইফে অনেক কিছু করতে পারে। আমি জানি না এটা হাদিস আছে কিনা বা এটা কতটুকু যুক্তিযুক্ত, আমি সেটা আমার ধারণা নেই, কিন্তু আমি শুনছি এরকম হয়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এটা মাটির নিচে গেড়ে রাখার জন্য, বেবির যে নাড় আছে সেটা রাখার জন্য। আর আমি নিয়ত করবো ইনশাল্লাহ যে আমার বেবি যেন সে আল্লাহ রাস্তা চলতে পারে, সারা জীবন যেন মানুষের উপকার করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, একদম প্রকৃত একজন শিক্ষিত প্রকৃত একজন মানুষের মতো মানুষ হতে পারে। এখানে যারা এই যে মসজিদটা দেখতেছেন, এখানে অনেক জনের মাজার আছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর মাজার আছে, আমি এরকম শুনেছি। তো এখানে যারা কবর আছে, ভিতরে অনেকগুলো কবর আছে, আপনি দেখানোর চেষ্টা করছি যেখানে যারা কবর আছে, যারা এখানে কবরে শায়িত আছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। আর হচ্ছে আমার বেবি যেন সেরকম মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারে। তারা যেমন অন্য দেশ থেকে এই সাইপ্রাসে আসছিল ইসলাম প্রচার করার জন্য, সেরকম আমার সন্তানও যেন ইসলাম প্রচার করতে পারে, আল্লাহর রাস্তায় চলতে পারে, আমি সেই কামনা করি। আর সেই উদ্দেশ্যে, সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার সন্তানের যে নাটটা আছে সেটা মাটিতে আমি গেড়ে রাখবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্য করে আমাদের আজকে এখানে আসা, লার্নাকাতে সল্ট লেকের পাড়ে যে মসজিদটা, অ্যাকচুয়ালি এখানে আমার সেই উদ্দেশ্যে আসা যে মাজারটা দেখা হবে, প্লাস হচ্ছে আমার যে উদ্দেশ্যকে যে আসছি সেই উদ্দেশ্য আমার পূরণ হবে, এই জন্য আমি এখানে আসছি অ্যাকচুয়ালি। এই মসজিদটি 1816 সালে মসজিদটি প্রথম সংস্কার করা হয়েছিল। তারপর 2002 সালে লাস্ট ইউএনওপিএস দ্বারা সংস্কার করা হয় আর কি। বর্তমানে মসজিদটি সাইপ্রাসের প্রধান মসজিদ, তীর্থস্থান এবং এটি মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনাগুলির মধ্যে একটি। তো সৌদি আরবের যে মক্কা, মদিনা ও জেরুজালেম আছে, তার আল আকসার পরপরই স্থান পেয়েছে এই স্থানটি আর কি। গাইস, আপনারা কেউ যদি এখানে আসতে চান, অবশ্যই আপনারা এখানে আসার পর সম্মান দেখাতে হবে, কারণ এটা মুসলমানদের একটা উপাসনার স্থান আর কি। তো আপনারা এখানে আসার আগে অবশ্যই আপনার পোশাকটা পরিচ্ছন্ন হতে হবে, যেমন হাত এবং হাঁটু ঢেকে আসতে হবে, যেমন হাঁটা এরকম, যাতে অশ্লীল কোনো কাপড় চোপড় না হয়। তো গাইস, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন, কারণ ভিতরে গিয়ে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খালা ছিল, সেই খালার মাজারটা ইনশাল্লাহ আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। ভিতরে কয়েকটা মাজার আছে, আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
সাইপ্রাসে একটু সময় অনেক ছিল, কি বলে, অনেক মুসলিম ছিল একটা সময়, বিশেষ করে নিকোসিয়া, সাইপ্রাসের নিকোসিয়া ক্যাপিটাল সিটিতে, সেখানে যেটা ওল্ড সিটি বলা হয়, সেই ওল্ড টাউনে অনেক পরিমাণ মুসলিম ছিল। সেটা হাজার হাজার বছর আগে অনেক পরিমাণ মুসলিম ছিল সেখানে। ইভেন সেখানে পুরোনো পুরোনো যে বাড়ি আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং কত সালে তৈরি হয়েছে সেটা সেখানে দেখা যায়। এখানে উজু করার প্লেস আছে, আপনারা চাইলে কেউ আসলে এখানে উজু করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। এখানে উজু করার সুন্দর একটা জায়গা আছে, এখানে বসারও প্লেস আছে, এখানে বসে আপনি চাইলে উজু করতে পারেন। তারপরে এখানে আছে, এই পাশে পানির লাইন আছে, আপনারা চাইলে এখানে উজু করতে পারেন। এখানেও সিগারেট খাওয়া নিষেধ, ধূমপান করা নিষেধ, ধূমপান করা যাবে না। ওকে, আমি এখন উজু করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। কি হয়েছে, কি হয়েছে? বিসমিল্লাহ। মসজিদের ভিতরে আসছি আর বাবু কান্না বন্ধ করে দিছে। বাবু এখন কান্না করে না। মসজিদের ভিতরে ঢোকার পর থেকে আমার বেবি কান্না বন্ধ করছে। প্রেয়ার এরিয়া, লেডিস প্রেয়ার রুম, এখানে মেয়েরা নামাজ পড়তে পারবে চাইলে। মহিলাদের জন্য নামাজের জায়গা আছে, এখানে চাইলে মহিলা নামাজ পড়তে পারবে। উপরে হচ্ছে মেয়েদের নামাজ পড়ার প্লেস। Audio Jungle. Audio Jungle. হ্যালো গাইস, আপনারা যে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, লক করা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মূলত সেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মা আমিনা যে পালিত বোন ছিল, হযরত মুহাম্মদ সাল্লামের যে খালা উম্মে হারাম, তারই মাজার এইখানে। সে এখানে উঠে চড়ার সময়, যেখানে ইসলাম প্রচার করা শেষে উঠে চলে যাওয়ার সময় সে সেখান থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর বয়স হয়েছিল অনেক, তখন পড়ে যাওয়ার পর সে মৃত্যুবরণ করে। আর তারপরে তার এইখানেই আপনার মাজারটা তৈরি করা, এখানে তাকে আর কি কবর সাহিত্য করে।
এই প্রথম আজকে 8 বছরের প্রথম আমি সাইপ্রাসে পেয়ারা গাছ দেখতেছি। অ্যাকচুয়ালি সাইপ্রাসে পেয়ারা গাছ নাই, আমি যতটুকু জানি, কোথাও দেখি নাই পেয়ারা গাছ। এখানে পেয়ারা গাছ আছে, ইভেন বাংলাদেশে যে পেয়ারা গাছগুলো আছে সেটা আমরা বলি কি বলে কেজি পেয়ারা বা দেশি পেয়ারা। আই থিঙ্ক এটা দেশি পেয়ারার মতো গাছটা লাগে, বলতে পারো না দেশি পেয়ারা কেজি পেয়ারা। এখানে গাছের পেয়ারাগুলো ধরে আছে, দেখেন আপনারা, ওনাদের বাংলাদেশের পেয়ারা যেগুলো আমরা বাংলাদেশে এগুলো খাই। আমাদের বাড়িতে অনেকগুলো গাছগুলো আছে, এগুলা এটা হচ্ছে পেয়ারা গাছ। প্রফেশনাল ব্লগার না, তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খালা উম্মে হারাম হালা সুলতান টেক্কের যে মাজারটা, কবরস্থান, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। তো গাইস, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।